যেখানে আদালত আছে, নির্বাচন কমিশন আছে, সেখানে গিয়ে তারা এই কথা বলবে। তবে অভিষেক বাবুদের মতো নেতারা, যাদের জন্য এই পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসতে হয়েছে, আগে উত্তর দিন। টালির চালে ছিলেন, আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে রাজ্য ছেড়ে অন্য জায়গায় কাজে যেতে হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রাজ্যের সরকারকে দায় নিতে হবে এই পরিযায়ী শ্রমিকদেরকে টাকা দিয়ে নিয়ে এসে হিয়ারিং সেন্টারে হিয়ারিং করিয়ে তাদেরকে আবার ভিন রাজ্যে কাজের জন্য পাঠাতে। একটা জেনারেলাইজড বার্তা না দিয়ে বরঞ্চ স্পেসিফিক যেখানে যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে সেখানে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কোনো ভোটারের হয়রানি হোক এটা তো কাম্য নয়, বয়স্কদের হয়রানি হোক এটা কাম্য নয়। যে কেন্দ্রে হচ্ছে সেই কেন্দ্রে অবশ্যই কমিশন ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য হচ্ছে পুরো ভোট মেশিনারিটাকে নিজের হাতে নেওয়া। এর আগের দুই রাজ্যের নির্বাচন কমিশন, মানে দুটো নির্বাচনে যারা ছিলেন সিইও, তাদেরকে নিজেদের কুক্ষিগত করে তারা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবার সেটা হচ্ছে না বলে এনাদের চুল সোজা হয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা পশ্চিমবঙ্গের। যে পশ্চিমবঙ্গে আগে রিগিং, সাইন্টিফিক রিগিং এই সমস্ত আমরা শুনেছি, এই পশ্চিমবঙ্গে বিজয়ী দলের প্রার্থীর যে উইনিং সার্টিফিকেট, সেই উইনিং সার্টিফিকেট নিয়ে ছিঁড়ে ফেলা হয়, করে নতুন সার্টিফিকেট লিখে দেয় কারা? যারা পিএসসি পরীক্ষায় পয়সা দিয়ে পাশ করে বিভিন্ন স্তরের আধিকারিক হয়েছে এই রাজ্যের সরকারের। ফলে গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আরও বেশি তত্ত্বাবধান দরকার। চোর বা চুরি করা সম্পর্কিত বার্তা এইগুলো অভিষেক বাবুর কাছ থেকে ভালো মানায়। ইলেকশন কমিশনকে নিয়ে, এসআইআরকে নিয়ে বার্তা ওনার মুখে শোভা পায় না। 2011-র পরে পিসির ওপরে ভর করে আজকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিতে যিনি বানিয়েছেন, উনি দেবেন ইলেকশন কমিশনকে কিভাবে চলতে হবে তার পরামর্শ। এবার হারে হারে টের পাবেন 2026-এর নির্বাচনে ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাঝখানেই কিভাবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে বিপর্যস্ত হয়। এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এটা বুঝতে পেরেছেন, যে পরিমাণ এএসডি লিস্টে নাম বাদ গিয়েছে, বিধানসভা ভিত্তিক যদি ধরা যায় তাহলে দেখা যাবে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিনের থেকে বেশি নাম কাটা গেছে অনেক বিধানসভায়। ফলে উনি বুঝেছে যে শিওরের সংক্রান্তি, তাই যেন তেন প্রকারে এসআইআরকে হ্যাম্পার করবার চেষ্টা করছেন। যারা এই প্রক্রিয়াকে স্মুথলি কন্ডাক্ট করতে চান তাদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে।